আশিকুর রহমানের কাছে যেতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আশিকুর রহমান। আমি শুরুতেই স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের। এবং আরেকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি যে গতকালকে ডাকসুর বিপি, সাবেক বিপি নুরুল হক নূর ভাইয়ের উপর যে অমানবিক নির্যাতন করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং ইন্টারমিডিয়েট গভর্নমেন্টের কাছে আমার অনুরোধ, এটার যেন একটা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হয় দোষীদেরকে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাচ্ছেন, সেখানে তো এখানে শুরুতেই বৈষম্য করে ফেলছেন। আপনারা আপনাদের সব কিছু বলে ফেলছেন, কিন্তু আমার সময় আসার সময় আপনারা ডিবেট শুরু করে দিলেন। এটা তো আপনাদের বৈষম্য। আপনারা ডাকসুতে এসে কী করবেন? বৈষম্য নাকি করবেন, নাকি সুযোগ দিবেন কাউকে? আশিকুর রহমান, আমি নির্দলীয় স্বতন্ত্র প্যানেল থেকে সমজাতি শিক্ষার্থী সংসদ থেকে একজন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন পথে লড়তেছি। আমি চটকদার কোনো ইশতেহার আপনাদের সামনে তুলে ধরবো না। আমি মনে করি যে ইশতেহার হলো কালকে যে রনি ভাই যেটা বলেছে যে ইশতেহার হলো প্রথম বর্ষের প্রেমিকাকে দেওয়া একটা মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি। তো আমি এই প্রতিশ্রুতি দিতে চাই না, কারণ আমি জুলাই আন্দোলনে আপনাদের সম্মুখসারির সাথেই ছিলাম। আর আমি জুলাই আন্দোলনে আহত হয়ে দীর্ঘ 11 মাস হসপিটালে ছিলাম। আমি এখনও চিকিৎসাধীন আছি নিটোরে। তো এটা আমার উপর একটা দায়িত্ব হয়ে গেছে এই পদে প্রতিদ্বন্দ্বিতা করা। এবং দায়িত্বর পাশাপাশি আমি দেখতে পারি যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনের বিষয়টা দেখতে পাচ্ছি যে তদানীন্তন আওয়ামী লীগের সময়ে যে গণতান্ত্রিক আন্দোলনটা হতো, কেউ শুধু আওয়ামী লীগের ছাত্রলীগই বলতে পারতো যে আমাদের আসলে বাক প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু অন্য কাউকে সুযোগ দেওয়া হতো না। আমি সেটা গণতান্ত্রিক আন্দোলনের জন্য লড়তে চাই। আরেকটা বিষয় হলো যে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেকেরই দেখা যায় যে একটা স্ট্যান্ড আছে যে আমি মুক্তিযুদ্ধহীন বৈষম্যহীন বাংলাদেশ, পূর্ব পাকিস্তান থেকে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম সেটা কিন্তু আমাদের হয় নাই। সেটা হয় নাই, সেটা আমরা 24-এ দেখতে পাচ্ছি বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু আমার যে মূল ধারার কিছু ইশতেহার রয়েছে তার মধ্যে হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী যাতে 24 এবং 71 এবং 24-এর ইতিহাসকে বিকৃত করতে না পারে। আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা দল, কোনো একটা বিশেষ গোষ্ঠী তারা 47 থেকে শুরু করে 47 থেকে শুরু করে 24-এ চলে যাচ্ছে, কিন্তু 71-কে তারা অত সামনের দিকে ফোকাস করতেছে না। আমি এই ইতিহাসকে বিকৃত করতে দিতে চাই না, এই জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আরেকটা বিষয় হলো যে অনেকেই 24-এর আন্দোলনকে বিকৃত করার চেষ্টা করছে। কেউ বলতেছে যে আমাদের দল এক দফার ঘোষক, আরেকজন বলতেছে আমাদের দল এক দফার ঘোষক। তো আমি চাচ্ছি যে ওপেন একটা ডিবেটের আয়োজন করার জন্য ওপেন ডিবেটের আয়োজন করবো। আমি যদি এই পদে জয়ী হতে পারি আমি ওপেন ডিবেটের আয়োজন করবো এবং সবাই সর্বদলীয় সমস্ত ছাত্র সংগঠনের সবাইকে আমি সেখানে আমন্ত্রণ করবো। আমন্ত্রণ করে বিশ্ববিদ্যালয় যারা এখানে অংশগ্রহণ করতে চায় তাদেরকে সবাইকে আমন্ত্রণ করে জানিয়ে বলবো যে আপনারা 24 আপনাদের কাদের কী স্ট্যান্ড ছিল, আপনারা কীভাবে কী করছেন, তখনই বেরিয়ে আসবে আসলে কে কোন দফার ঘোষক। এটাই আমি মূলধারার টিভি চ্যানেলগুলোতে আমাকে দেখা যায় না, কারণ আমি আসলে ফোকাস হতে পারি নাই। আন্দোলনের পরে আমি অসুস্থ ছিলাম। তো এই পর্যন্তই আমার ইশতেহারগুলো।